ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরবানির একটি মাসলা নিয়ে, যে আমাদেরকে অনেক ভাই এরা দিনী ভাইরা জিজ্ঞাসা করেন যে আমরা কুরবানির গোশত কীভাবে বন্টন করব, কীভাবে বন্টন করলে শরীয়তসম্মত হয় এবং কীভাবে বন্টন করা ভালো, সুন্নত পদ্ধতি কী, এটা আমাদের কাছে অনেকে জানতে চান। আসলে মূলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে কুরবানি গোশতকে 3 ভাগ করা, 1 ভাগ নিজে খাওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া, আর আরেক ভাগ গরিব মিসকিন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর মাঝে বন্টন করে দেওয়া। কোরআনে কারিমের একটি আয়াত থেকে এই বিষয়টি উপলব্ধি করা যায়। কোরআনে কারিমের আয়াত রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তাররা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কুরবানি গোশত খাও এবং যে সমস্ত অয় লোক রয়েছে যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। এই আয়াত থেকে ওলামায়ে কেরামগণ মাসালা বের করেছেন যে কুরবানি গোশতকে 3 ভাগ করা ভালো। 1 ভাগ নিজে খাওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া, আরেক ভাগ গরিব মিসকিন অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর মাঝে বন্টন করে দেওয়া। তাছাড়া আরেকটি হাদিস রয়েছে, সে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি গোশত খাও, ওয়া আতইমু, তোমরা নিজেরাও খাও এবং মানুষদেরকে খাও, ওয়াদাখিরু, এবং তোমরা নিজেরা কুরবানি গোশত স্টকে রেখে খেতে পারো। অনেকে মনে করেন যে কুরবানির গোশতকে স্টকে রেখে ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত মনে হয় খাওয়া যায় না। বিষয়টি এমন না। কুরবানির গোশতকে ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যেতে পারে, এতে নাজায়েজের কিছু নেই। তবে একটা বিষয় লক্ষণীয় হলো, মানবতার বিষয় হলো যে আমি কুরবানি গোশত ফ্রিজে রেখে বছরকে বছর খেলাম, আর আমার প্রতিবেশী আর আমার সমাজের লোক অসহায় দরিদ্র আর আমরা আত্মীয় স্বজনরা না খেয়ে থাকলো, এটা কেমন মানবতা? এজন্য উচিত হলো যে সারা বছর না খেয়ে যে আমাদের যে গরিব ভাই বোন রয়েছে, অসহায় দরিদ্র মানুষ রয়েছে, বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে, আমরা বেশি বেশি কুরবানি করব। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা বেশি বেশি কুরবানি করবেন এবং কুরবানি করে এর গোশতগুলো অসহায় দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষগুলোর মাঝে বিতরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।